আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা খুতবা শেষ করার আগে বর্তমান সমসাময়িক পরিস্থিতি নিয়ে অত্যন্ত সংক্ষেপে দুই একটি কথা আপনাদের সামনে রাখা দরকার। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই এই বাংলাদেশের সুনাগরিক। বাংলাদেশ আমাদের সকলের প্রিয় মাতৃভূমি, প্রিয় জন্মভূমি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে এই জমিনে আল্লাহ পাক পাঠিয়েছেন। আমরা কিন্তু কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত দিয়ে যে আল্লাহ আমাদেরকে বাংলাদেশে পাঠান, এরকম অ্যাপ্লিকেশন দিয়ে আসি নেই। আল্লাহ রাব্বুল আলামিনই এই জমিনের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে এই জমিনের জন্যই বাছাই করছেন। এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দেশে পাঠিয়েছেন, এই জমিনে পাঠিয়েছেন। এবং এই জমিনটা, এই বাংলাদেশ, এই জমিনটা তাওহীদের দেশ। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই আলহামদুলিল্লাহ এই জমিনে ইসলাম পৌঁছেছে, এই জমিনে তাওহীদের দাওয়াত এসেছে। সাহাবায়ে কেরামের মাধ্যমেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই অঞ্চলে, এই জমিনে ইসলাম এসেছে। এবং অসংখ্য বর্ণনা আছে, চট্টগ্রাম বন্দর দিয়ে সাহাবায়ে কেরাম এই চট্টগ্রামে এসেছেন, এই অঞ্চলে এসেছেন। এবং এই অঞ্চলের একজন শাসক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক হাদিয়া পাঠাইছেন ওই সময়ে। অনেক বর্ণনা বিভিন্নভাবে আসছে। তো এই বাংলাদেশ আলহামদুলিল্লাহ সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকেই মুসলিমের অধ্যুষিত দেশ, ইমানদারদের দেশ। এবং যুগে যুগে এই বিভিন্ন পরিক্রমায় এই অঞ্চলের মানুষ ইসলাম নিয়ে, দ্বীন নিয়ে, তাওহীদ নিয়ে বসবাস করছে। এই অঞ্চলের মানুষ দেশকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ, সেই ভালোবাসা থেকেই এক সময় আমরা সবাই সেই ইতিহাস জানি, এক সময় ব্রিটিশদের থেকে যখন আলাদা হয় তখন একমাত্র ইসলামের কারণেই, ধর্মের কারণেই এই দেশটা ভারতের অধিভুক্ত না হয়ে পাকিস্তানের অধিভুক্ত হয়েছে। সে কোথায় পশ্চিম পাকিস্তান, কোথায় এই পূর্ব পাকিস্তান, চারিদিকে আরেকটা দেশ, মাঝখানে এই অংশটা কেন সেদিকে থাকলো? একমাত্র ইসলামের কারণে, মুসলিম হওয়ার কারণে। এটা মুসলিম অধ্যুষিত দেশ। আলহামদুলিল্লাহ, তারাও যখন আমাদের উপরে মুসলিম হওয়ার পরেও বিভিন্ন ধরনের জুলুম, নিপীড়ন, অত্যাচার করেছে, সেই জালেমদের বিরুদ্ধে এই বাংলার জনগণ তখন 1971 সালে সেই পাকিস্তানি জালেমদের বিরুদ্ধে, তারা আমাদের মুসলিম ভাই ছিল কিন্তু জালেম ছিল, সেই জুলুম সহ্য করতে না পেরে এই বাংলার জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সেই 71 সাল আপনারা অনেকেই দেখেছেন। সেই 71 সালের অসংখ্য ভাই বোনের রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশকে স্বাধীন করেছিলেন। একটা স্বাধীন সার্বভৌম মুসলিম দেশ বাংলাদেশ। যেই মানুষগুলো তখন রক্ত দিয়েছিলেন, আমাদের পূর্বপুরুষেরা যারা তাদের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে মুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু দেখা গেছে যুগে যুগে আবার সেই স্বপ্ন আমাদের পূরণ হয়নি। তাদের রক্তের সাথে আমরা বেইমানি করছি। তাদের রক্ত দিয়েছিলেন একটা সুন্দর, ইনসাফপূর্ণ, একটা সুন্দর একটা দেশ, যেই দেশের মানুষ অফিসে গেলে ঘুষ দেওয়া লাগবে না, যেই দেশের মানুষ একটা কাজ করতে গেলে কোনো জুলুমের শিকার হবে না, যেই দেশের মানুষ স্বাধীনভাবে দিন পালন করতে বাধাগ্রস্ত হবে না। অনেক বুক ভরা আশা নিয়ে মানুষগুলা কিন্তু স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়েছিলেন। কিন্তু সেই মহান মুক্তিযুদ্ধে যারা রক্ত দিয়েছেন, সেই রক্তের প্রতি কিন্তু আমরা বেইমানি করছি। পরবর্তীতে দেখা গেছে সে আবার আমাদের জুলুমে ভরে গেছে। যুগে যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের আবার সেই জুলুমতন্ত্র শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই বাংলার ছাত্র এবং জনতা, বাংলার ছাত্রদের সাথে জনতার সংমিশ্রণে আবার সেই মানুষের ভিতরে এই জুলুমতন্ত্রের বিরুদ্ধে আবার প্রতিবাদ গড়ে উঠেছে। আমরা সবাই জানি ইতিহাস, সবাই স্বচক্ষে দেখেছি। অনেকে আমরা 71 সাল দেখি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ 2024 সাল আমরা দেখেছি। তবে সবচেয়ে মর্মান্তিক হলো, আমরা আজকে যারা খুতবা দিচ্ছি, খুতবা শুনছি, অসংখ্য রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকে এই খুতবা দিচ্ছি আর শুনছি।
অকাতরে আমাদের কতগুলো ছাত্র ভাই, কত জনতা রক্ত দিয়েছেন, সবাই সচক্ষে দেখেছে। রক্তের বন্যা বয়ে গেছে, প্রচণ্ড আকারের গণহত্যা, যেটা বাংলাদেশে কোনোদিন কল্পনা ছিল না যে এই দেশের নাগরিক, এই দেশের মানুষ, তারা শুধু জুলুমের বিরুদ্ধে কথা বলছে, তাদের আর কোনো অপরাধ নেই। কিন্তু সেই জায়গায় আমরা দেখছি অসংখ্য রক্ত। সেই আবু সাইদ সহ কত আবু সাইদ, কত মায়ের বুক খালি। যে মায়ের সন্তানটা চলে গেছে সেই মা বুঝে যে একটা সন্তানের কি গুরুত্ব। এরকম কত শত শত মায়ের বুক খালি। কি করুণ পরিস্থিতি। এই যে কিছু মানুষ আয়নাগর থেকে বাইরে এসছে, আল্লাহ, এটার জন্য 71 সালে আমাদের ভাইয়েরা রক্ত দেয় নাই, এই আয়নাগর হওয়ার জন্য, এই অবস্থার জন্য। আলহামদুলিল্লাহ, তা আল্লাহ রাব্বুল আলামিন আবার বাংলার জনগণকে যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের এই ভাইয়েরা, এই ছাত্র এবং জনতা রক্ত দিয়েছেন, এবার যেন আমরা সেই রক্তের সাথে আর কেউ বেইমানি না করি। এই রক্তের উপরে দাঁড়িয়ে যেন আবার সেই পূর্বের দিকে আমরা ফিরে না যাই। এই রক্তগুলোর প্রতি সম্মান দেখাইতে হবে আমাদেরকে, এটা দেখানো আমাদের ইমানি দায়িত্ব। প্রথমে আমরা দোয়া করি, এই যে ভাইগুলো, যে বোনগুলো, মুসলিম ভাই বোনেরা রক্ত দিয়েছেন, আল্লাহ পাক তাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে এটার জন্য আল্লাহ পাক তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, এবং তাদের রক্তের বিনিময়ে যেন আমরা এই দেশে একটা ইসলামের দেশ, মুসলিম দেশ, তাওহীদের দেশ, ইনসাফপূর্ণ দেশ, এই হিসাবে আমরা গড়ে তুলতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। কিন্তু সম্মানিত ভাই ও বোনেরা, এই বর্তমান একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করতেছি। মাঝখানে কোনো সুনির্দিষ্ট সরকার না থাকার কারণে দেখা গেছে এই সুযোগটা কাজে লাগায় কিছু দুষ্কৃতিকারী, কিছু দুষ্ট, কিছু সমাজ বিরোধী লোক, এবং যারা এই পরিস্থিতিগুলোকে কাজে লাগায়, এরা অমানুষ, যে এই সুযোগকে কাজে লাগায় বিভিন্ন জায়গায় দেখা গেছে চাঁদাবাজি, দখলদারি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, চুরি, এই আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম একটা অবনতি ঘটাইতেছে। এবং তার অনেকে কিছু কিছু জায়গায় দেখা গেছে সংখ্যালঘুদের উপরে, এবং এটা পরিকল্পিতভাবেও। অর্থাৎ আমাদের দেশে আলহামদুলিল্লাহ কোনো সাম্প্রদায়িক দাঙ্গা জীবনে কখনো বাস্তবে হয় নাই। এই দেশের মন্দির পাহারা দেয় মাদ্রাসার ছাত্ররা, আমরা দেখছি রাতকে রাত এখন মন্দির পাহারা দিতেছে। এই দেশে কখনোই কোনো হিন্দুর উপরে, কোনো বৌদ্ধের উপরে, কোনো খ্রিস্টানের উপরে, কোনো সংখ্যালঘুর উপরে কখনো নির্যাতন হয়নি। বরং আলহামদুলিল্লাহ আমরা দেখি পৃথিবীর মধ্যে এই দেশের সংখ্যালঘুরা, অমুসলিমেরা সবচেয়ে শান্তিতে, সবচেয়ে নিরাপদে বসবাস করে। কিন্তু তারপরেও আমরা দেখি বিদেশের কিছু মিডিয়া যে মিথ্যা অপপ্রচার করে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সংখ্যালঘু এই হচ্ছে। এই জন্য এই পরিস্থিতিতে আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য, এই বাংলাদেশের সুনাগরিক হিসাবে সবার দায়িত্ব কর্তব্য, আমরা সমাজের সবাই মিলে এই দেশে আমরা বিভাজন করব না। সবাই আমরা এই দেশের নাগরিক, সবাই বাংলাদেশের মানুষ। হ্যাঁ, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সমাজে যত দুষ্কৃতি আছে, যারা এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, যারা চুরি ডাকাতি রাহাজানির সাথে সম্পৃক্ত হয়, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিরোধ করব। এবং অতীতে কি হয়ে গেছে না গেছে এগুলোর দিকে আমরা খেয়াল করব না। এটা মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কাফেররা সবাই এসে হাতজোট করে দাঁড়াইছে, আল্লাহ রসুল বলছেন, আমি ইউসুফ আলাইহিস সালামের মতো ঘোষণা দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে আমার কোনো প্রতিশোধ নাই, যাও ফান্তুমুত্তালাকা, তোমাদেরকে আমি মুক্ত করে দিলাম। এই জন্য অতীতে অনেকে কেউ কেউ ভুল ত্রুটি করে ফেলছে, এগুলো আমরা প্রতিশোধ স্পৃহায় না মেতে উঠে বরং আমরা সবাই মিলে বর্তমানে এই ক্রান্তিকাল পরিস্থিতিতে আমরা যাতে কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, চুরি ডাকাতি রাহাজানি না হয়। এবং দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা রাস্তায় নেমছে, ট্রাফিকের কাজ করতেছে। কালকে একজন বলতেছে এই অবস্থা দেখলে চোখে পানি আসে, যে আমরা তো এরকম একটা দেশ চাইছিলাম যে সুশৃঙ্খলভাবে, অথচ এই রাস্তায় দাঁড়াই ট্রাকে চাঁদাবাজি, ইয়াতে চাঁদাবাজি। একটা সবজি গ্রামে কেজি কিনা হয় 10 টাকা, ঢাকা শহরে আসলে হয় 60 টাকা, 100 টাকা। তো মাঝখান দিয়ে এই চাঁদাবাজির
কারণেই তো এগুলোর দাম বেড়ে যায়, চাঁদাবাজিগুলো আমাদের পকেট থেকে যায়। তো এই জন্য আমরা সবাই এই ক্রান্তিকালটা যাতে সুন্দরভাবে আমরা অতিক্রম করতে পারি, যাতে কোথাও কোনো সংখ্যালঘুদের উপরে কোনো ধরনের আক্রমণ না হয়। সংখ্যালঘুদেরকে রক্ষা করা এটা আমাদের ইমানি দায়িত্ব, কারণ তারা আমাদের দেশে সংখ্যালঘু। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সংখ্যালঘুদের উপরে অত্যাচার নির্যাতন করে, আমি নবী কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে দাঁড়াবো। এই জন্য কোনো সংখ্যালঘুর উপরে আক্রমণ করা যাবে না, বরং সবাই মিলে তাদেরকে নিরাপদে রাখবো। এবং নিজেরাও বর্তমানে দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় রাত্রে ডাকাতি, তারপরে বিভিন্ন জায়গায় ছিনতাই। কালকে খবর পেলাম সিরাজগঞ্জ দিয়ে আসতেছিল, গাড়ি ঘোড়া সব ধরে ডাকাতি করতেছে। তো এই যে দুষ্কৃতিকারী সন্ত্রাসী যেগুলো এই কাজগুলো অপকর্ম করতেছে, এদের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। আবার সবাই মিলে সুন্দরভাবে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশের নাগরিক হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের দেশটাকে একটা সুন্দর দেশ গড়ে তুলব। এবং যেই দেশে আমরা স্বাধীনভাবে চলতে পারবো, স্বাধীনভাবে কথা বলতে পারবো, স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবো, কেউ কাউকে বাধা দিব না। মতের ভিন্নতা থাকবে, এটা স্বাভাবিক। এক ঘরের ছেলে 5 জন থাকলে 5 জনের 5 মত থাকবে। এক দেশে বিভিন্ন রং বেরঙের বিচিত্র রঙের মানুষ থাকবে। মুসলিমের মধ্যেও কারো আকীদা বিশ্বাস এক এক রকমের হবে, মানহাজ ভিন্ন ভিন্ন হবে, আমল ভিন্ন ভিন্ন হবে, কিন্তু সবাই আমরা মুসলিম, সবাই আমরা ভাই ভাই, সবাই বাংলাদেশের নাগরিক। কেউ কারো মতের উপরে আক্রমণ করব না, কারো উপরে হামলা করব না। ইদানিং দেখা গেছে এক জায়গায় নবাবগঞ্জে একটা মসজিদের উপরে হামলা করছে, এটাও আরেক সন্ত্রাসী কাজ। এবং যারা এই হামলা করছে ওই সন্ত্রাসীদেরকেও প্রতিহত করা দরকার। যে এই সুযোগটা নিয়ে ভিন্ন মতের মসজিদ হোক, আমার মতের সাথে মিলতে হবে তো জরুরি না। এই জন্য কি আমি ওই মসজিদের উপর আক্রমণ করব, আল্লাহর ঘরে আক্রমণ করব? এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আমাদের সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের দেশের উপরে রহম করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশেরকে আবার রহমত দিয়ে আল্লাহ ভরপুর করে দিন। আল্লাহ পাক এই দেশের মধ্যে বরকত সৃষ্টি করে দেন। এবং অর্থনৈতিক যে মহা বিপর্যয়, আল্লাহ পাক আমাদের দেশকে এই অর্থনৈতিক মহা বিপর্যয় থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।